যুব ও ক্রীড়া উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। একই সঙ্গে কূটনৈতিক পাসপোর্টও ফেরত দিয়েছেন তিনি। বুধবার বিকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসিফ মাহমুদ। এদিন নিজের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের অনিয়ম দুর্নীতির বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দুদককে অনুরোধ করে জানিয়েছি এ বিষয়ে তদন্ত করার জন্য। যখন এ বিষয়ে অভিযোগ আসে আমার আত্মবিশ্বাস ছিল আমি কাউকে কিছু করার সুযোগ দেইনি। সে কারণে দুদকের অধিকতর তদন্তের জন্য অনুরোধ করি। এখন সেটি দুদকের এখতিয়ার, তারা হালনাগাদ তথ্য জানাতে পারবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে গত বছর অক্টোবরে একটি নীতিমালা জারি করে সরকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এ বলা হয়, উপদেষ্টাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এ বিষয়ে আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বুধবার তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 1 বছরের বেশি সময়ের অভিজ্ঞতার বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, অনেক কথা বলা যায় না। আসলে এ ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা হয়। বিগত 25 বছরে যা শিখেছি, দায়িত্ব নেওয়ার পরের 1.5 বছরে তার চেয়ে বেশি শিখেছি। উপদেষ্টার দায়িত্বে থাকার সময়ে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে আঞ্চলিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। আমরা জানি না কিসের ভিত্তিতে এ প্রতিবেদন করেছে। প্রকল্পটি পাশ হওয়ার আগ পর্যন্ত প্রতিবেদন করা কতটা ঠিক হয়েছে। এ প্রকল্প একনেকে পাশ হয়নি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে আর একনেক সভা হবে না, তাই প্রকল্পটি আর পাশ হবে না। আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের পর অনেক সংবাদ মাধ্যম বাক স্বাধীনতা অপপ্রয়োগ করেছে। বাক স্বাধীনতা থাকবে, তবে এর প্রকৃত ব্যবহার সবাই নিশ্চিত করবে। আসিফ মাহমুদ জানান, তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে কোন দল থেকে নির্বাচন করবেন সংবাদ সম্মেলনে সেটি পরিষ্কার করেননি। তিনি বলেছেন, এ বিষয়ে পরে জানানো হবে। শোনা যাচ্ছে তিনি এনসিপি কিংবা গণপরিষদ থেকে ভোট করতে পারেন।